যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসী কাঠির মালা ধারণ করতে পারে? দাঁতের সঙ্গে কি তিলক করতে পারে? এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তা আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে একটু মনোযোগী হতে হবে। তো যারা ভাবছেন যে মাছ মাংস খেয়ে কণ্ঠে তুলসী মালা ধারণ করা যাবে কিনা, দাঁতের সঙ্গে তিলক করা যাবে কিনা, তাদের আগে বিচার করা দরকার। বোঝা উচিত, চিন্তা করা উচিত যে তুলসীর মালা আমি কেন পরি, কেন পরব, কেন দাঁতের সঙ্গে তিলক ধারণ করব, এই সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে। অধিকাংশ মানুষে জানে না যে তুলসী মালা পরলে কি হয়, বা দাঁতের সঙ্গে তিলক পরলে কি লাভ হয়, কি ক্ষতি হয়, কিভাবে পরা উচিত, এটা অনেকেই জানে না। এই যে তুলসীর মালা এবং তিলক সম্পর্কে শাস্ত্রে অনেক তত্ত্ব তুলে ধরা হয়েছে। এর যে মহিমা, তিলকের যে মহিমা, সেটা আমি ছোট মুখে কিবা বলবো, তবুও সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলি। কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন, তাদের সঙ্গে তিলক ধারণ করেন, তাহলে বিভিন্ন রকমের অপদেবতা, ভূত পেতনি, পিচাস, এরা সবসময় দূরে থাকে। এরা সবসময় সেই সমস্ত ভক্তকে দেখে, সেই সমস্ত ব্যক্তিকে দেখে পলায়ন করে। কেউ যদি কণ্ঠে তুলসী মালা ধারণ করে, দাঁতের সঙ্গে তিলক ধারণ করে মৃত্যুবরণ করে, তাকে বিষ্ণুদূতরা এসে নিয়ে যায়। যমদূতরা তাকে স্পর্শ করতে পারে না। কাশীখণ্ডে যমবাগকে যমরাজ তার দূতগণদের বলেছেন, হে দূতগণ, যাদের কণ্ঠে দেখবে তোমরা তুলসীর মালা এবং দাঁতের সঙ্গে তিলক পরিহিতা এবং দাঁতের সঙ্গে তিলক রয়েছে বিষ্ণু তিলক, তাদেরকে তোমরা স্পর্শ করবে না। তাদেরকে দেখে, মানে তাদেরকে দূরে রেখে সেই সমস্ত ভক্তদের তোমরা পলায়ন করবে। কারণ তাদের দায়িত্ব আমাদের নয়, তাদের দায়িত্ব হচ্ছে বিষ্ণুদূতদের। অনেকে বলতে পারে এটার কোনো প্রমাণ আছে? এটার প্রমাণ হচ্ছে অজামিল। তিনি যখন ভগবানের নাম করতে করতে দেহত্যাগ করেছেন, তখন ভগবানের দূতরাও চলে এসেছেন এবং যমদূতরাও চলে এসেছেন। তাদের উভয় পক্ষের মধ্যে কথা হচ্ছে, একে আমরা নিয়ে যাব। যমদূতরা বলছে না, একে আমরা নিয়ে যাব। এইভাবে বিষ্ণুদূতের সঙ্গে যমদূতের সঙ্গে কথা কাটাকাটি চলছে। কিন্তু বিষ্ণুদূতের সঙ্গে তো যমদূতেরা পারবে না, কারণ বিষ্ণুদূতরা দিব্য নিত্য, তাদের হচ্ছে দিব্য শক্তি। পরবর্তী যমদূতগণ যমরাজের কাছে গিয়ে বলছে, হে প্রভু, হে মহারাজ, চার হস্ত বিশিষ্ট কিছু ব্যক্তি এসে আমাদের কর্মের মধ্যে বাধা সৃষ্টি করছে, তারা কে? তখন যমরাজ সেই কথা খুলে বললেন যে তারা হচ্ছে ভগবান বিষ্ণুর দূত, যাকে আমি আরাধনা করি, যিনি আমার প্রভু। তো ওরা যেখানে আসবে, তোমরা সেখান থেকে অতি দ্রুত গতিতে পলায়ন করবে। যমরাজ বলছেন দূতদেরকে, ওরা যাকে নিয়ে যাবে তাদের দায়িত্ব আমাদের নয়। বিশেষ করে কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, দাদর সঙ্গে তিলক করে, তাহলে সে সেই সুবিধা পাবে, কারণ সে হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্ত। এই যে কপালে তিলক, এটা হচ্ছে বিষ্ণু তিলক, ঠিক আছে? কণ্ঠে মালা ধারণ করুন। তুলসী মালা অনেক মহিমা। আপনি যে লোকই হন না কেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কেউ যখন মৃত্যুবরণ করে, শ্মশানের মধ্যে যখন দাহ করা হয়, সেই সময় সেই মৃতদেহটাকে তুলসীর মালা পরানো হয়, তুলসী কাষ্ঠ চিতায় অর্পণ করা হয়, দুই চোখে তুলসী পত্র দেওয়া হয়। তুলসী ব্যবহার সম্বন্ধে শাস্ত্রে মানে বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। যে যেটা বলছে তাদের কথা মানুষ বিশ্বাস করছে। কেউ বলছে বালিশের নিচে তেজপাতা রেখে দিন, আপনার স্বামী কোটিপতি হয়ে যাবে। কেউ বলছে মানি পার্সে এই পাতাটা রেখে দিন, কোটিপতি হয়ে যাবেন। এই সমস্ত কথা মানুষ শুনছে, মানুষ শাস্ত্রের কথা পড়ে না, এবং শাস্ত্রের কথা যারা বলছে তারা তাদের কথাও শোনে না। তা এখন প্রশ্ন হচ্ছে, মেন কথা, যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসী মালা ধারণ করতে পারে, তাদের সঙ্গে তিলক ধারণ করতে পারে? এই সিদ্ধান্ত হচ্ছে আপনার উপর।
এখন আপনি যদি চান যে এই তুলসীর মালা পরে তিলক ধারণ করে আপনি এর সুফল পাবেন, সুফল চাইবেন, তাহলে এর যে বিধিনিষেধ, এই যে তিলকমালা ধারণ করার বিধিনিষেধ, সেটা আপনাকে মানতে হবে। ঠিক যেরকম আপনি একটা মোবাইল কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, সেটার একটা নিয়ম রয়েছে, সেটা একটা গাইড বুক রয়েছে, সেটা কিভাবে চালাতে হবে, কিভাবে চার্জে লাগাতে হবে, কতক্ষণ চার্জ থাকবে। যদি আপনি নিয়ম মাফিক না চালান, তাহলে যতটুকু সেই ডিভাইসটি, সেই জিনিসটি লংজিভিটি করার কথা, ততটুকু সময় থাকবে না, অতি তাড়াতাড়ি সেই জিনিসটি নষ্ট হয়ে যাবে। তাই কণ্ঠে তুলসীমালা ধারণ করা এবং কপালে তিলক ধারণ করা, দ্বাদশঙ্গী তিলক ধারণ করার একটা বিধিনিষেধ রয়েছে। তা বিধিনিষেধ মধ্যে যদি কেউ তুলসীর মালা ধারণ করতে পারে, কপালে তিলক ধারণ করতে পারে, তার 100% সুফল সে পাবে। আর কেউ যদি মনে করে যে না, আমি সনাতন ধর্ম অবলম্বী হিসাবে কণ্ঠে তুলসী মালা ধারণ করা আমার দরকার, তাহলে লোকে কি বলবে, তো তুমি কি রকম সনাতন ধর্মী অবলম্বী, তোমার কণ্ঠে তুলসী মালা নাই, দ্বাদশ সঙ্গে তিলক নাই। তা কপালে তিলক ধারণ করছেন, কণ্ঠে মালা ধারণ করছেন, করে আবার যত প্রকারের পাপ কার্য আছে সেগুলো করছেন, তাহলে কিন্তু এর 100% সুফল সেটা পাওয়া যাবে না। এখন আরেকটি কথা হচ্ছে, তাহলে কি আমরা এই তুলসী মালা করতে পারবো না, দাদার সঙ্গে তিলক ধারণ করতে পারবো না? তা এখন তো মাছ মাংস ছাড়তে পারছি না, তাহলে আমাদের কি করা উচিত? এখানে একটা উপায় আছে। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিহাবিক্রম নশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অবশ্যম ধর্মস্য ত্রায়তে মহত ভয়। যদি আপনি একটু একটু করে ভগবত ভক্তি সাধন করতে পারেন, সাধন করার বাসনা থাকে, তাহলে আপনি অতটুকুই এগিয়ে থাকবেন। এটা হচ্ছে ভগবত ভক্তির মহিমা। পাপ করুন নরকে যাবেন, পুণ্য করুন স্বর্গে যাবেন। কেউ যদি ভগবত ভক্তি সাধন করে, তাহলে সেই ভগবত ভক্তি কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয় না। পাপ কর্ম করার ফলে নরক যাতনা ভোগ করতে হয়, নরক যাতনা ভোগ করার পর শেষ। পুণ্য করলে স্বর্গসুখ হবে, তা সেখানে স্বর্গসুখ ভোগ করলে শেষ। কিন্তু ভগবত কর্ম করলে, ভগবত ভক্তি করলে সেটা কোনোদিনই বিনাশপ্রাপ্ত হয় না, সেটা অক্ষয় ফল লাভ হয়ে থাকে। এটা হচ্ছে ভগবত ভক্তির একটা বিশেষ মহিমা। এটা আমার কথা নয়, এটা ভগবান স্বয়ং নিজ মুখে এই কথাটি বলেছেন, যে কেউ যদি একটু একটু করে ভগবত ভক্তি সাধন করে, তাহলে সেটা তা কি করে, এই সংসার রূপ মহাভয় থেকে তাকে পরিত্রাণ করে। এই সংসারের মধ্যে, এই জড়জগতের মধ্যে আমরা কবে যে পড়েছি তার কোনো ঠিক নেই। কবু রাজা, কবু প্রজা, কবু কীট ক্ষুদ্র, এইভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে আমরা অনাদি কাল ধরে এই জগতের মধ্যে ঘুরপাক খাচ্ছি, এই সংসার কারাগারে। তা এই সংসার রূপ কারাগার মহাভয় থেকে সে আস্তে আস্তে মুক্তি পেতে পারে। এই জন্মে যদি সম্ভব না হয়, পরের জন্মে হবে, তারপরের জন্মে যদি না হয় তারপরের জন্মে হবে। এইভাবে যতদিন পর্যন্ত ভগবত ভক্তি পূর্ণাঙ্গ রূপে সাধিত না হবে, ততদিন পর্যন্ত এই জড়জগতে থাকতে হবে। তা যারা মাছ মাংস আহার করছেন, তাদের যদি বাসনা থাকে, হে ভগবান, আমি বিভিন্ন পরিস্থিতির কারণে এখন এই বিষয়গুলো আমি ছাড়তে পারছি না, তবে আমার বাসনা আছে, আমি যেন পরবর্তী সময়ে এগুলোকে কিভাবে ছাড়তে পারবো, তার জন্য আপনি কৃপা আশীর্বাদ করুন। ভবিষ্যতে এগুলো ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যাব, আমি জীবহত্যা করব না, সুন্দরভাবে জীবনযাপন করব। আমরা কিন্তু এই জগতের মধ্যে আসার দিনে ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম। মাতৃজঠরে যখন ছিলাম, আমরা অনেক কষ্টের মধ্যে আমরা ছিলাম। যখন কোনো শিশু মাতৃগর্ভে থাকে, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো হে ভগবান। এইভাবে আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি। সেই কথা যেন আমাদের ঠিক থাকে, সেটা আমাদের ভাবনা চিন্তা করতে হবে। তা এখন আপনি দুধও খাবেন, আবার তামাকও খাবেন, তাহলে রোগ কোনোদিন ভালো হবে না। এক রোগী ডাক্তারের কাছে গেছি, তামাক খাওয়ার কারণে তার রোগ হয়েছে,
আর এই রোগের চিকিৎসার করার জন্য ডাক্তারের কাছে যখন গেছি, ডাক্তার বলছে আপনি তামাক খেতে পারবেন না। ডাক্তার বলছে রোগীকে আপনাকে তামাক খাওয়া যাবে না। তখন রোগী বলছে ডাক্তার মশাই আমার তাহলে এখন কি করা উচিত? ডাক্তার বলছে আপনাকে প্রতিদিন দুধ খেতে হবে। রোগী বলছেন যে ডাক্তার মশাই আমি দুধও খাবো তামাকও খাবো, হবে না? না, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রোগ কোনোদিন আপনার সারবে না। তা ঠিক তেমনই ভাবে অনেকের খারাপ লাগতে পারে, এটা কেমন কথা বলা হলো যে মাছ মাংস খেয়ে তিলক ধারণ করতে পারবো না, তুলসী মালা ধারণ করতে পারবো না, এটা কি করে হয়, এর সুফল পাবো না। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে আরো কঠিন ভাবে বলা হয়েছে। কারা যদি বাসনা থাকে যে না আমি তুলসী মালা পরে এর একটা সুফল আমি চাই, সুফল আমি প্রাপ্ত হতে চাই, আমি পেতে চাই, তাহলে এই বিধিনিষেধটা আমাদের মানতে হবে। তা এই ছিল আজকের বলার বিষয়। এই সম্বন্ধে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।